ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আজ হচ্ছে রান্না পুজো এদি শীতের। তো শ্বশুরবাড়িতে আমার এটা সেকেন্ড রান্না পুজো। তো চলো আজকে বেরিয়ে পড়েছি বাজার করতে, যাচ্ছি হচ্ছে গড়িয়া স্টেশনের বাজারে। তোমরা যারা যারা গড়িয়া স্টেশন চেনো বা জানো তারা তো জানোই, আর যারা চেনো না তো চলো আমি দেখাচ্ছি আজকে কি কি বাজার করি। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি গড়িয়া স্টেশন বাজারে। আর এই যে বাজারটা এখান থেকে পুরো শুরু হচ্ছে, অনেক বড় বাজার এখান থেকে পুরো বাজার শুরু হচ্ছে। আর দেখো অনেক সবজি অনেক কিছু বসেছে। আর এখানেই প্রথমে এসে মাসির কাছে আমরা এখানে পুঁই শাকটা একটু দরদাম করে নিচ্ছিলাম। তারপর এখানে চলে এলাম এই সবজির এখানে। তো এখানেও বেশ মোটামুটি দাম বলছিল, তো সব কিছু দরদাম করে কিনতে হবে, কিন্তু খুব হাই লেভেলের দাম যেহেতু রান্না পুজো। তারপর চলে এসেছিলাম দেখো নারকেল কিনতে। এখানে কাকাকে বললাম, এখানে দুটো নারকেল 50 টাকা দিচ্ছিল, 25 টাকা করে। তো কাকাকে বললাম ফাটিয়ে দেখাও, তারপরেই নেবো। তুমি ফাটিয়ে দেখালো, বেশ ভালোই, তারপরে নিয়ে নিলাম। তারপর চলে এসেছি দেখো মাছ বাজারে। এখানে ইলিশ চিংড়ি অনেক রকমের মাছ বসেছে। দেখো কত চিংড়ি মাছ, আলাদা আলাদাভাবে অনেক চিংড়ি মাছ আছে। তো ফাইনালি আমরা একটা চিংড়ি মাছ পছন্দ করে কিনেও নিয়েছি। এই দেখো 3 ভাগে 3 রকম চিংড়ি মাছ ভাগ করা আছে। তো তারপর আমরা এখানে মধ্যিখানে যেটা আছে ওই চিংড়ি মাছটা নিয়ে নিলাম। তারপর চলে এসেছি ইলিশ মাছ। তারপর চলে এলাম ইলিশ মাছ কেটে কাকা দিয়ে দিল। তোমাদের কার কার ইলিশ মাছ আছে আর কার কার নিরামিষি রান্না পুজো? আমাদের তো মাছ আছে, আমরা 3 রকম মাছ কিনেছি। তারপর চলে এলাম এখানে মাছ বাজারে। এই মাছ বাজারটাও খুবই বড়, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা নিয়ে নেবো কাতলা মাছ। পছন্দ হয়ে গেছে। তারপর তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছিলাম, দেখো বাজারটা কতটা বড়। এইখানেও একটা বসেছে মাছ বাজার, ওই পারেও একটা মাছ বাজার বসেছে। তো তারপর এখানে দেখো কাকা এখানে কাতলা মাছটা আমাদের কাটছে আর বললো মাছের তেল, এই মাছের তেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল, বললাম যে দিয়ে দাও। আর এখানে উনি বলছিল কি হিসাবে পিস করব, ছোট ছোট না বড় মা মিডিয়াম? আমরা বললাম মিডিয়ামই করো, একদম ছোট আমরা খাই না। তো কাকা সেই হিসাবে আমাদের মাছটা সুন্দরভাবে কেটে দিচ্ছিল। তারপর চলে এলাম এখানে পুঁই শাক কিনতে, ওল কিনতে, আর যা যা লাগে যত রকমের সবজি ভাজা যত রকমের সব কিছু আমরা কিনে নিয়েছি কাকার কাছে দরদাম করে, আরও সব জায়গা থেকে কিনে নিয়েছি। তো তারপর এখানে তোমাদেরকে এবার বাড়ি যাবো। আর এই দিকটা দেখিয়ে দিচ্ছি, এই দিকটা রাস্তা দেখেছো, আর বৃষ্টির মধ্যে এরকম মানে ছাতা মাথায় নিয়ে বাজার করা মানে একটা ডিফিকাল্ট ব্যাপার। তো আজকে সারা দিনটা বৃষ্টি লেগেই আছে। তো যাই হোক আমাদের বাজার অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক রকমের চাল ফাল সব বিক্রি হচ্ছিল। তারপর দেখো এখানে আমরা বাড়ি চলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে। তারপর এই সবজিগুলোকে একটু ফ্যানের তলে শুকিয়ে নিচ্ছি, কারণ এগুলো পুরো জলে ভিজে গেছিল। আর এখানে আমরা অনেক 4-5 রকম জিনিস মিসিং হয়ে গেছে, কচু শাক আরো করলা আরো অনেক কিছু আছে, বটবটি, সেগুলো বিকাবেলা কিনবো। তো ফাইনালি আমাদের এইটুকুনি কমপ্লিট হয়েছে। বাদ বাকিটা যেগুলো বাকি সেগুলো রাত্রিবেলা কিনে আনবো। আর এইখানে আমার পার্ট 1টা আমি এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। পার্ট 2টা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, রান্না পুজোর ব্লগ। তো চলো আজকের মতন টাটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বা